কোথায় যাবে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি প্রাচী ব্লগ। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, পিকনিকের ব্লগ। তো সকাল সকাল আমার হাজব্যান্ড আর আমার দেওর তারা বাজারে চলে গেছে বাজার করার জন্য, পিকনিকে যাব তার জন্য। তো আমরা রেডি হয়ে গিয়েছি। তখন এখন আমি চিকু সবাই বেরিয়ে পড়ি আমরা পিকনিকে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা ওয়াচ করতে থাকো। আমার চিকুর জন্য আমি ভালো করে ভয়েসটা দিতে পারছি না, ও বারবার ডিস্টার্বই করছে। তো আমরা সকালবেলা না খাবার টাবার খাইনি। সকালবেলা আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড তারা দুজন মিলে সব মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছে। রাতেরবেলা এগুলি কেটে রেখেছিলো আর সকালবেলা তোমার এগুলি পেস্ট করে নিয়েছে। সকলে রেডি হয়ে গেছে। এখন বাজে তোমার 10টা। তো আমরা 10টার দিকে বেরিয়ে পড়লাম পিকনিক করতে। তো যেতে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের, রাস্তা থেকে অনেক জিনিসগুলোও নেবে। তো তোমরা কেউ ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। তো দেখো, যেখানে আমার দেওয়ার বাড়া থাকে এই বাড়িটা, তো বাড়িটা এমনি সুন্দরই আছে। তো এখানে আমাদের দুটো গাড়ি আছে, দুটো গাড়ি দিয়ে আমরা যাব পিকনিক করতে। বেলুন টেলুন লাগিয়ে নিয়েছে, কিন্তু যেতে যেতে সব বেলুনগুলি পড়ে গিয়েছে বাতাসের। তো বন্ধুরা, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এখানে মিউজিকও চলছে, তো মিউজিকটাকে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে এটাতে কপিরাইট না আসে। তো আমরা একটা পিকনিকের স্পটে এসেছি, সেখানে এসে দেখলাম প্রচণ্ড রৌদ্র আর জলগুলিও একদম শুকিয়ে গেছে। তো রৌদ্রর এই অবস্থা ধুলাবালি দেখে আমরা এখান থেকে আবার চলে গেলাম আরেকখানে পিকনিক করার জন্য। অনেক দূরে গিয়েছিলাম। তো রাস্তার মধ্যে আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি, কারণ আমরা সকালবেলা কিছু খাইনি। তো ভাবলাম আমরা ব্রেকফাস্টটা সেরেই নেই। তো দেখো, আমরা এখানে কী খাচ্ছি, কলা খাচ্ছি আর তোমার ব্রেড, এইগুলি আমরা খেয়ে নিচ্ছি বসে বসে, দাঁড়িয়ে। চিকুও খাচ্ছে আমাদের সাথে। তো এই দেখো, এখানে কতগুলো বেড়া। তো এইগুলি চিকু দেখে খুব খুশি হচ্ছিল। তো আমরা এখন পিকনিক স্পটে এসে গেছি বন্ধুরা। তো এখানে দেখো, চারিদিকের জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে নেট একদমই চলে না। নেটের জন্য আমাদের নাচা আর হলো না, কারণ এখানে নেটই চলে না। মোবাইলে যা ভিডিও ছিল, মানে গান ছিল, সেইগুলি দিয়েই গান আমরা শুনেছি। তো দেখো, চিকু তোমাদের সাথে আমার সাথে কথা বলছে, আমি ভয়েস দিচ্ছি। এখানে সৌরভের ডিমগুলি ছুলাচ্ছে। তো এখানে ডিম আমরা বাড়ির থেকে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম। তো এখানে ডিমগুলি বা ডিমের চুকলাগুলি ছুলে নিচ্ছে। আর এখানে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি, তো এরা সব কিছু রেডি করে নিচ্ছে। আমি বেশি কোনো কিছুই করিনি, তাদেরকে ভিডিও করলাম। আর চিকুকে এদিকে আমি এখানে চিকুর জন্য আমি নিয়ে এসেছিলাম খিচুড়ি আর একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম। চিকু এখানে খুব এনজয় করছিল। তো এখানে দেখো, সব কিছু নামিয়ে সব কাটাকাটি হচ্ছে, যাগুলি এখন দরকার হবে সেইগুলি। তো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে এত বেশি বকবক করছি না, দেখাচ্ছি তোমাদেরকে এরা কী করছে। আর এখানে জলের মধ্যে গিয়ে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসেছে, মাংস, তারপর তোমার এখানে মাছ, এগুলি ধুয়ে নিয়ে এসেছে। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তো
তো ডিম আমরা খেয়ে নিয়েছি। এখানে কি ছিল, সকালের নাস্তা ছিল এখানে তোমার কমলা লেবু, তারপর ব্রেড, কলা সব কিছু ছিল। তো আমরা কিছু কিছু খেয়েছি। আর দেখো সরব গাছের এই জঙ্গলের মধ্যে গিয়ে কলা পাতা নিয়ে এসেছে ভাত খাওয়ার জন্য, কিন্তু এগুলি দিয়ে ভাত খাওয়া হলো না। আর এইগুলি শুধু যখন আমরা রান্না টান্না করে রেখেছিলাম তখন এইগুলি দিয়ে ঢাকা হয়েছে। তো এখানে জলটাও খুব সুন্দর ছিল, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর দেখো চিকু কিন্তু কমলা খায়নি, কমলা একটু একটু মুখে দিয়ে দিয়ে ফেলে দিচ্ছিল। আর দেখ তো প্রথমে বসিয়ে দিয়েছে ডাল, কুকারে ডাল বসিয়ে দিয়েছে। আর এইদিকে মাছের ভাজাও হয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের একটা জাইম্বু, তো উনিও কাটাকাটি করছেন। আর দেখো এখানে ডিমগুলিও কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমরা এইগুলি খাবো এখন। আর এইদিকে মাছের ভাজাও হয়ে যাচ্ছে। আর দেখো কত কিছু কিছু খাওয়া হয়েছে, আর কিছু তো খাওয়াই হয়নি, কারণ ছেলেরা পেট খাইনি। আমরা তো আগেই খেয়ে নিয়েছিলাম। তো এখন দেখো এখানে মাছের ঝুলও হয়ে গেছে, ডালও হয়ে গিয়েছে। তো কিছু কিছু রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছিলো। আর আমরা এখানে আস্তে আস্তে তোমার অনেক লেট হয়ে গিয়েছিলো, 1টা বেজে গিয়েছিলো। তো 1টার পরে আমাদের রান্না বসিয়েছে। তো আমাদের রান্না 3:30টার মধ্যে শেষ হয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি রান্না করে নিয়েছে আমার হাজব্যান্ড। উনি তো একদম ফাস্ট রান্নার মধ্যে। আর দেখো তারা রান্না করছে, আমি তাদেরকে ভিডিও করছি। এখন প্রথম বসাবে চিকেন, তারপর কিছু লোক আছে তারা মাটন খায় না, তো তাদের জন্য চিকেন। আর যারা মাটন খায় এরা মাটনও খাবে, চিকেনও খাবে, যার যেটা ভালো লাগে তার সেটাই খাবে। তো আমি দুটোই খেয়েছি। আর এইদিকে দেখো চিকুও দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এইদিকে যায় পাপা সারাদিন শুধু পাপাকেই ডাকে। পাপা না ডাকলে ওর একদমই ভালো লাগে না। আর ও বারবার পাপার দিকে যাচ্ছে, বাবা তো রান্না করছে। ও চিকু দিকে রান্না করার জন্য একটা ব্যাগ আর একটা আটা নিয়ে খেলাধুলা করছিল। আর এখানে জলটা খুবই প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই দেখো আমার শাশুড়ি মা, উনি কেটে সব কিছু দিয়েছেন। মশলা স্যালাড এগুলি সব কিছু কেটে নিয়েছে। আর এখানে চিকেনও হয়ে গিয়েছিল। আর আমরা এখান থেকে চিকেন নিয়ে খেয়েছিলাম, খুব টেস্টি ছিল চিকেন। আমার চিকু এখন তোমাদের সাথে কথা বলছে। তো একদিকে একটা চিকেন হয়ে গেছে, এখন মাটনের জন্য সব মশলা রেডি হচ্ছে। তো দেখো এখানে বেগুনিও হবে। আমাদের আইটেমগুলি কী কী ছিল সেটা আমি বলে দিচ্ছি। ডাল ছিল, বেগুনি ছিল, তারপরে স্যালাড ছিল, 2 জাতের তোমার চিকেন ছিল, একটা ছিল চিকেন আর একটা মাটন। আর ছিল তোমার গুদক প্রথম বলেছিল যে গুদক হবে, কিন্তু গুদকটা হয়নি। দেখো চিকু আটা নিয়ে কী করছে বলছিলাম না। তো রান্না অলমোস্ট রেডি। তো এই দেখো চারিদিকে ভিউটা। তো এখন তারা বসে গেছে খেতে। প্রথম প্রাচীর ডাম্মা আর সৌরভ বসেছে। তারা 3জন আগে বসেছে, তারপর আমরা বসবো, কারণ চিকুকে একজন না একজন রাখতে হবে। আর ছেলেরা আর একটু পরে বসবে। তো তারা আগে খাবার দাবার সেরে তারপর আমরা বসবো। দেখো আমি চিকুকে নিয়ে গাড়িতে বসে আছি, কারণ চিকু গাড়ির জন্য একদম পাগল। এখন প্রাচী বসেছে খাবার দাবার খেয়ে। এখন আমরা খাবো। কথা বলছি, তুমি চালাতে পারো গাড়ি? ঠিক আছে, আস্তে ধীরে ধীরে চালাবে। হ্যাঁ, ধীরে ধীরে চালাবে। ঠিক আছে, ওকে। কি হয়েছে? তো বন্ধুরা, আমাদের এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। টাটা, বাই বাই।